মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমলের নিয়তে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বিগত দুই জুমা ধরে একটা বিষয়কে কেন্দ্র করে আমরা আলোচনা করছি। সূরাতুল ফাজরের 6 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়টা বুঝাতে চেয়েছেন সে বিষয়ের খোলাসা কথা গত জুমার শুরুতেও আমরা বলে দিয়েছিলাম। খোলাসা কথা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নিয়ামত দান করেন পরীক্ষা করার জন্য, মানুষকে বিপদ দেন পরীক্ষা করার জন্য। এই দুই ক্ষেত্রে একটা বিষয় কমন, নিয়ামত দেন কি জন্য? সবাই বলেন ভাই, পরীক্ষার জন্য। বিপদ দেন কি জন্য? পরীক্ষার জন্য। কিন্তু নিয়ামত দেন আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে, মানুষের কোনো পাওনা নাই, অধিকার নাই। আল্লাহ অনুগ্রহ করে, ইহসান করে মানুষকে নিয়ামত দেয়, মানুষকে সম্পদ দেয়, মানুষকে সম্মান দেয়, মানুষকে ক্ষমতা দেয়। আর বিপদ যেটা আসে সেটা আসে মানুষের গুনাহের কারণে। এই জায়গার মধ্যে দুইটা পার্থক্য। তাহলে আবার খেয়াল করেন, আপনারা একটু আমার সাথে বলবেন, আমার গলার আওয়াজ একটু কম আজকে। আল্লাহ তাআলা মানুষকে নিয়ামত দেন কি জন্য? পরীক্ষার জন্য। বিপদ দেন কি জন্য? পরীক্ষার জন্য। এই দুই ক্ষেত্রে একটা বিষয় ঠিক আছে, যে দুইটাই কিসের জন্য? পরীক্ষার জন্য। আল্লাহ যে মানুষকে নিয়ামত দেন, এটা আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে দেন। এটা মানুষের পাওনা না, মানুষের অধিকার না। কারণ আমরা যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, তারপর যে আল্লাহ তাআলা আমাদেরকে 3 বেলা খাবার খাওয়াচ্ছেন, আমাদেরকে সুস্থ রাখছেন, এটা সম্পূর্ণ আল্লাহর অনুগ্রহ। একটা গুনাহের শাস্তি যদি আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিতেন, তাহলেই আমরা শেষ হয়ে যেতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে যদি একটা মশার ডানার পরিমাণও হতো, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে কি পরিমাণ হতো? একটা মশার ডানা। মশার ডানার কোনো দাম আছে? আল্লাহ রাসূল বলেন, এটুকু পরিমাণ দামও যদি আল্লাহর কাছে দুনিয়ার থাকতো, যে দুনিয়াটা আল্লাহর কাছে এটুকু পরিমাণ দামি, যে মশার ডানা আমাদের কাছে যেটুকু দামি, এটুকু দামও যদি দুনিয়ার থাকতো, মা সাকা কাফিরন শুরবাতা মা, রাসূল বলেন কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানিও পান করাতেন না। আমার কথা বুঝতে পারছেন? দুনিয়ার দাম আল্লাহর কাছে মশার ডানা পরিমাণও নাই। সেই জন্য কাফেরকে পুরা দুনিয়া দিয়ে দিলেও আল্লাহর কাছে কিছুই না, যে থাক, তুই নিতে থাক, কতটুকু নিবি। দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণও হতো, রাসূল বলেন একটা কাফেরকেও আল্লাহ এক ফোঁটা পানি পান করতে দিতেন না। তার মানে দুনিয়ার দাম আছে আল্লাহর কাছে? সবাই বলেন, আছে? নাই? তাহলে আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দান করছেন, এটা আমাদের উপর আল্লাহ অনুগ্রহ করছেন। আর আল্লাহ যে আমাদেরকে বিপদ দেন, মুসিবত দেন, রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, এটা আসে আমাদের গুনাহের কারণে। কিসের কারণে ভাই? গুনাহের কারণে। তো সূরাতুল ফাজরের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করেছেন, যে আমি বান্দা তোমাকে নিয়ামত দান করছি, তো তোমার মধ্যে এই অনুভূতিটা কাজ করে যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, কিন্তু এটা যে পরীক্ষা, এই অনুভূতিটা কাজ করে না। এজন্য আমরা বিগত জামানার বিভিন্ন জাতির আলোচনা করেছি, যারা নিয়ামত পাওয়ার পর পরীক্ষার বিষয়টা ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এবং সর্বশেষ হযরত সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আমরা করেছি, যিনি নিয়ামত পাওয়ার পরে পরীক্ষার বিষয়টা ভুলে যান নাই, এজন্য তিনি সফল হয়েছেন। প্রত্যেকবার এক একটা নিয়ামত তিনি পেয়েছেন, সাথে সাথে স্মরণ করেছেন যে আল্লাহ আমাকে এই নিয়ামত দিচ্ছেন পরীক্ষা করার জন্য। আশকুরু আম আকফুর, আমি কি নিয়ামত পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, নাকি আল্লাহকে ভুলে যাই? এই জন্য যে কোনো নিয়ামত আমরা যখন লাভ করব, যে কোনো নিয়ামত আমরা যখন পাবো,
তখন একই সাথে আমরা মনে করব যে এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, পাশাপাশি এটাও মনে রাখবো যে এটা আমাকে পরীক্ষার জন্য দিয়েছেন। কিসের জন্য ভাই? পরীক্ষার জন্য। এবার দ্বিতীয় অংশে আসেন আলোচনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ বলেন, যখন আমি কোনো বান্দাকে পরীক্ষা করার জন্য তার রিজিকের সংকীর্ণতা দেই। কিসের জন্য ভাই? পরীক্ষা করার জন্য। আগে পরীক্ষার কথা বলেছেন, আমরা আগে আলোচনা করেছি যে আল্লাহ তাআলা নেয়ামত দিয়ে পরীক্ষা করেন না, বরং পরীক্ষার জন্য নেয়ামত দেন। ঠিক এখানেও একই ধাঁচ, একই উসলুব আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে বিপদ দিয়ে পরীক্ষা করছি না, পরীক্ষার জন্য বিপদ দিচ্ছি, পরীক্ষা করার জন্য বিপদ দিচ্ছি। একটা হচ্ছে বিপদ দিয়ে পরীক্ষা করা, আর একটা হচ্ছে পরীক্ষা করার জন্য বিপদ দেওয়া। তার মানে পরীক্ষাটা উদ্দেশ্য, বিপদ দেওয়াটা কিনা উদ্দেশ্য। বিষয়টা বুঝে আসছে ভাই? আল্লাহ বলেন, আমি যখন আমার কোনো বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদ দেই, পরীক্ষা করার জন্য তার রিজিকের সংকীর্ণতা দেই, ফায়াকুলু রব্বি আহানান, আমার বান্দা বলে এই বিপদ আমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এই বিপদ এসেছে। এটুকু কথা ঠিক আছে, এটুকু কথার মধ্যে ঝামেলা নাই যে বিপদও আসে আল্লাহর পক্ষ থেকে, নেয়ামতও আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বান্দা এই কথা বলার সাথে সাথে এটা ভুলে যায় এই বিপদটা আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। এই পরীক্ষার কথাটা ভুলে যায়। তারা মনে করে যে আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়েছেন, কিন্তু এই বিপদটা যে আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন, বিপদটাতে এসেছে আমার গুনাহের কারণে, এই বিষয়টা মানুষের অনুভূতির মধ্যে কাজ করে না। এজন্য দেখা যায় একজন মানুষ অসুস্থ হয় তবুও নামাজ পড়ে না, একজন মানুষের বিপদ আসে তবুও মসজিদমুখী হয় না, একজন মানুষের নানান সমস্যা চলতে থাকে দুনিয়াতে, তবুও সে গুনাহ থেকে বাঁচতে পারে না, গুনাহ ছাড়তে পারে না। কারণ এটা যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এই বিপদ যে গুনাহের কারণে আসছে, এই অনুভূতিটা মানুষের মধ্যে কাজ করে না। আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ বলেন, তোমাদেরকে যত বিপদই দেওয়া হয়, যত মুসিবত জীবনের মধ্যে আসে, মৌলিকভাবে 4টা অপরাধের কারণে আসে। বলেন কয়টা অপরাধ? 4টা। সবাই বলেন কয়টা অপরাধ? 4টা। 1 নাম্বার অপরাধ আমরা বলেছি বিপদ দেয় আল্লাহ তাআলা মানুষের গুনাহের কারণে। কিসের কারণে ভাই? গুনাহের কারণে। গুনাহগুলো কি? মৌলিকভাবে গুনাহগুলো কি? আল্লাহ এখানে সূরাতুল ফাজরের মধ্যে 4টা গুনার কথা বলেছেন। কয়টা গুনাহ ভাই? 4টা গুনাহ। 1 নাম্বার গুনাহ কি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ বলেন, তোমরা ইয়াতীমকে সম্মান করো না। 1 নাম্বার গুনাহ কি ভাই? ইয়াতীমকে সম্মান করো না। আল্লাহ বলেন, তোমরা তো ইয়াতীমকে সম্মান করো না, ইয়াতীমকে মূল্যায়ন করো না। এখানে আল্লাহ সম্মানের কথা বলেছেন। এতিমের হক যদি কেউ মেরে দেয় সেটা তো আরো ভয়ঙ্কর। এতিমকে সম্মান না করলেই আল্লাহ তাআলা নিন্দা করেছেন, তো হক মারা এটা কি আরো সাধারণ না? আরো অনেক ভয়ঙ্কর, আরো অনেক ভয়াবহ বিষয়। এতিমের সম্পদ আত্মসাৎ করা, এতিমকে হক থেকে বঞ্চিত করা, এই প্রচলন আমাদের সমাজে আছে কিনা বলেন তো? আল্লাহ বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা তো এতিমকে সম্মান করো না। তোমাদের যে বিপদ আসে, তোমাদের যে মুসিবত আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে তোমরা এতিমকে সম্মান করো না। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে বিপদ দিই। এতিমকে কিভাবে সম্মান করতে হবে? সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলেন, যে সকল মানুষ দুনিয়াতে এতিমের সম্পদ আত্মসাৎ করে, এতিমের সম্পদ আত্মসাৎ করে, এতিমের সম্পদ ভোগ দখল করে, আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে আগুন ঢুকাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। পেটে কি ঢুকাচ্ছে ভাই? আগুন। এতিমের সম্পদ আমার পেটে যাচ্ছে মানে আমি অনেক ভালো কিছু অর্জন করে ফেলেছি এমন না, বরং আমি আমার পেটে কি ঢুকাচ্ছি? এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আগুন হিসাবে ধরা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত দিকে মুসনাদে আহমদের বর্ণনা 22153 নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন ওয়া কারানা বাইনা ইসবাঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে ইয়াতীমের দায়িত্ব নেয়, একজন ইয়াতীমকে ভরণ পোষণ দেয়,
একজন ইয়েতিমের মাথায় হাত রাখে, একজন ইয়েতিমের বিপদে তার সামনে তার পাশে গিয়ে দাঁড়ায়, কোনো ইয়েতিমকে যদি কোনো ব্যক্তি সহযোগিতা করে, ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করে, এরকম কিছু ভাই আছে না আমাদের সমাজে মাশাআল্লাহ, যে একজন ইয়েতিমের ভরণ পোষণ উনি দেখাশোনা করেন, একটা ইয়েতিম বাচ্চার পড়ালেখার খরচটা উনি দেখাশোনা করেন, এরকম আছে কি না? আছে। রাসূল বলেন কোনো ব্যক্তি যদি ইয়েতিমের দায়িত্ব বহন করে, রাসূল বলেন এই ইয়েতিমের দায়িত্ব বহনকারী ব্যক্তি, ইয়েতিমকে দেখাশোনা করা ব্যক্তি, ইয়েতিমের উপর অনুগ্রহ করা ব্যক্তি, এবং আমি, রাসূল নিজের দিকে ইশারা করে বলছেন, আনা ওয়া কাফিরুল ইয়েতিম, আমি এবং ইয়েতিমের দায়িত্ব নেওয়া ব্যক্তি, এই দুইজন আমরা জান্নাতে একসাথে থাকব। একসাথে থাকবো বলেই রাসূল ক্ষান্ত হন নাই। ওয়াকারানা বাইনা ইসবাই, রাসূল দুই আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়েছেন, এই যে দেখো দুইটা আঙ্গুল পাশাপাশি, একটা আরেকটা থেকে খুব বেশি দূরে না। রাসূল বলেন আমি এবং ইয়েতিমের অভিভাবক, ইয়েতিমকে যে দেখাশোনা করে, এই আমরা দুইজন জান্নাতে এভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য ইয়েতিম যদি কেউ থাকে আমার আশপাশে, তার মূল্যায়ন করা, তাকে মূল্যায়ন করলে আল্লাহ রিজিকে বরকত দান করবে। কারণ আল্লাহ তাআলা বলছেন তোমাদের রিজিকের সংকীর্ণতা আসে, ইয়েতিমকে তোমরা মূল্যায়ন করো না। এই জন্য তার মানে ইয়েতিমকে মূল্যায়ন করলে সংকীর্ণতা আসবে না প্রশস্ততা আসবে? প্রশস্ততা আসবে। বিষয়টা কি বুঝাইতে পারছি? আল্লাহ বলেন তোমাদের রিজিকের সংকীর্ণতা আসে, এক নাম্বার কারণ ইয়েতিমকে তোমরা মূল্যায়ন করো না, এই জন্য রিজিকের মধ্যে কমতি আসে, সংসারের মধ্যে বেবরকতি আসে, কামাই রুজির মধ্যে বরকত থাকে না। তার মানে উল্টা করেন কথাটাকে, তাহলে একজন ব্যক্তি যদি ইয়েতিমকে সম্মান করে, ইয়েতিমের হক আদায় করে, ইয়েতিমকে সহযোগিতা করে, তার রিজিকের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আমি আপনি মনে করছি যে একজন ইয়েতিমের সম্পদ যদি নিয়ে নিতে পারি তাহলে আমি ধনী হয়ে গেলাম, আমার সম্পদ বেড়ে গেল। আল্লাহ বলছেন ইয়েতিমের সম্পদ নিয়ে নিলে তোমার সম্পদ কমবে, আর ইয়েতিমের সম্পদ দিয়ে দিলে তোমার সম্পদ বাড়বে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা অনেক জায়গাতে এরকম বলেছেন। সদকা করলে, আপনি আপনার পকেট থেকে একজনকে 500 টাকা দান করলেন, দুনিয়ার দৃষ্টিতে কি মনে হয়? 500 টাকা কমে গেল না? কথা বলেন না, 500 টাকা কমে গেল কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, তিনি সদকাকে বাড়িয়ে দেন, সদকাকে বাড়িয়ে দেন, সদকাকে বাড়িয়ে দেন। সদকার দ্বারা কারো সম্পদ কমে না। আমি দেখছি কমে, আল্লাহ বলছেন বাড়ে। আমি দেখছি কমে, আল্লাহ বলছেন বাড়ে। আমি দেখলাম পকেট থেকে 500 টাকা চলে গেল, আল্লাহ বলেন তোমাকে আমি বাড়িয়ে দিব, তোমাকে আমি বাড়িয়ে দিব। আমার দেখা সঠিক না, আল্লাহর বলা সঠিক। আমার কথা বুঝতে পারছেন? আমি দেখছি একজন এতিমের সম্পদ যদি আমি নিয়ে নেই, একজন এতিমের জায়গাটা আমি আমার নামে যদি লেখায় নিতে পারি, আমার সম্পদটা বেড়ে গেল। আল্লাহ বলেন তোমার সম্পদ কমবে। এতিমকে সম্মান করো, আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায় দিই। তো দুনিয়াতে আমরা কিছু ভুল পথ, ভুল পদ্ধতি অবলম্বন করার কারণে আমরা বরকত পাই না। আমরা একটা জিনিসকে সফলতার বিষয় মনে করি, আল্লাহ বলেন এটা সফলতা না, ওইটা সফলতা। আমরা মনে করি আমার টাকাটা যদি আমি সুদে লাগাইতে পারি, মাস শেষে আমার একটা বড় অ্যামাউন্ট আসলো, তাহলে আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আমার টাকা বাড়বে। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রিবাকে ধ্বংস করেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন, সুদকে আল্লাহ মিটাইয়া দেন। সুদের সম্পদ আল্লাহ রাখেন না, সুদের দ্বারা অর্জিত সম্পদে কোনো বরকত থাকে না। আল্লাহর বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করেছে, তার সম্পদে কোনো বরকত থাকবে না, তার সম্পদকে আল্লাহ মিটাইয়া দিবেনই দিবেন। কোরআন বলছে সুদের সম্পদ মিটে যাবে। আমি দেখছি সুদের দ্বারা সম্পদ বেশি আসে, আমার দেখা সঠিক না, আল্লাহর বলা সঠিক। এজন্য আপনি যতই দেখেন যারাই সুদখোর, সুদের সাথে সম্পৃক্ত, তাদের দুনিয়ার জীবনে কোনো শান্তি থাকে না, সন্তান মানুষ হয় না, তাদের সম্পদগুলো, তারা অনেক সম্পদ জমা করে যেতে পারে, এই সম্পদ কখনো টিকে না। কথা বলেন ঠিক কিনা? তো একটা বিষয়, আমার একটা দৃষ্টি, আমার রব্বুল আলামিনের দৃষ্টি যদি ভিন্ন হয়, বিশ্বাস করতে হবে রব্বুল আলামিনেরটা সঠিক, আমার দেখা ভুল, তাহলেই আমি মুসলমান। আর আমি যদি বলি আমি যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না, তাহলে আমার কথাটা মুসলমানের কথা না, এটা একজন মুশরিক কাফের বেঈমানের কথা। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান না দেখা জিনিসের উপর বেশি বিশ্বাস করে। জান্নাত আমরা জীবনে দেখেছি? কথা বলেন, জান্নাত বিশ্বাস করি কিনা? জাহান্নাম কখনো দেখেছি? জাহান্নাম বিশ্বাস করি কিনা? করি। হাসরের ময়দানে দাঁড়াতে হবে, কখনো আমরা সচক্ষে দেখেছি? আমরা বিশ্বাস করি। ফেরেশতা আছে, আমরা কখনো দেখেছি? দেখি নাই, বিশ্বাস করি। জিন জাতি আছে, আমরা কেউ দেখি না, তবু আল্লাহ বলেছেন, বিশ্বাস করি। শয়তান আছে, কখনো শয়তানের সাথে কারো সাক্ষাৎ হয়েছে? বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কখনো আমরা দেখেছি? দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। আপনি দেখবেন একজন মুসলমান, একজন মুমিনের জীবনের বিশ্বাসগুলো অধিকাংশই অদৃশ্যের উপর। কিসের উপর?
অদৃশ্যের উপর। একজন মুমিন হয় অদৃশ্যের উপর বিশ্বাসের মাধ্যমে। কিন্তু আজকের দুনিয়াতে কাফের মুশরিকরা আমাদের সন্তানদের জন্য যে সিলেবাস সাজায়, যে পড়াশোনাটা তারা রেডি করে, এটার মধ্যে মৌলিকভাবে মানুষের অন্তরের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এটাই ঢুকায় দিতে চায়, যুক্তি ছাড়া কেউ কোনো কিছু বিশ্বাস করা যাবে না। যা আমরা দেখব, যা যুক্তিতে আসবে, যা বিজ্ঞান দ্বারা প্রমাণিত হবে, সেটাই আমরা একমাত্র বিশ্বাস করব। তাহলেই আমরা বিজ্ঞান মনস্ক হতে পারবো। বিজ্ঞান মনস্ক জাতি হতে পারলেই আমরা উন্নত হতে পারবো। ইসলাম বলে না, তুমি যা দেখো সেটা সবসময় সত্য নাও হতে পারে, তুমি যা জানো সেটা সবসময় সত্য নাও হতে পারে। তুমি দেখো সৎকার দ্বারা সম্পদ কমে, আল্লাহ বলেন সৎকার দ্বারা সম্পদ বাড়ে। তুমি দেখো সুদের দ্বারা সম্পদ বাড়ে, আল্লাহ বলে সুদের দ্বারা সম্পদ কমে। তুমি দেখো ইয়েতিমের সম্পদ নিয়ে নিলে আমার সম্পদটা বেড়ে গেল, আল্লাহ বলেন ইয়েতিমের সম্পদ নিলে আমি তোমার সম্পদ ধ্বংস করে দিব। আল্লাহ বলেন তুমি ইয়েতিমকে সম্মান করলে, ইয়েতিমের মর্যাদা দিলে আমি তোমার সম্পদ বাড়িয়ে দিব। তাহলে যত জায়গায় দেখব আমার দেখা আর রবের বর্ণনার সাথে মিলে না, সেখানে একজন মুসলমান নিজের দেখাকে বিশ্বাস করে না, নিজের জ্ঞানকে বিশ্বাস করে না, নিজের জানাকে বিশ্বাস করে না। রব্বুল আলামিনের দেখা, রব্বুল আলামিনের ঘোষণা, রব্বুল আলামিনের ফায়সালার প্রতি একজন মুসলমান ঈমান আনে। এটাই হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য। যেখানে কোনো বিবেক চলবে না, যেখানে নিজের কোনো চাহিদা চলবে না, শুধুমাত্র চলবে একজনের আদেশ, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ, আমি এবং ইয়েতিমের অভিভাবক জান্নাতের মধ্যে একসাথে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই, যাদের সামর্থ্য আছে, জীবনে যদি সামর্থ্য থেকে থাকে, একটা ইয়েতিমের দায়িত্ব নেবেন। যাদের সামর্থ্য আছে, আল্লাহ সামর্থ্য দিয়েছে, সামর্থ্য না থাকলে ভিন্ন কথা। যদি সামর্থ্য আপনার থেকে থাকে, আপনি বিভিন্ন দান সদকা করছেন, বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, গরিব মিসকিনকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আলাদা করে একটা ইয়েতিমের দায়িত্ব নেবেন। এটা আমার নসিহত আপনাদেরকে, একটা ইয়েতিমের দায়িত্ব নেবেন। কারণ আমরা রাসূলের সাথে একসাথে জান্নাতে থাকতে চাই। কি বলেন, থাকতে চাই কিনা? তো রাসূল যে কথাটা বলে দিয়েছেন, আমি এবং ইয়েতিমের অভিভাবক জান্নাতে একসাথে থাকবো, এটা সত্য কথা না মিথ্যা কথা? তো রাসূলের সাথে যদি জান্নাতে থাকতে চাই, সামর্থ্যবান হলে একটা ইয়েতিমের দায়িত্ব আমরা নিব। কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসানু ইলাই। রাসূল বলেন, মুসলমানদের যত ঘর আছে, মুসলমানদের যত বাড়ি আছে, মুসলমানদের যত এলাকা আছে, মুসলমানদের সকল ঘরের মধ্য থেকে সর্বোত্তম ঘর হচ্ছে যেই ঘরের মধ্যে একটা ইয়েতিম থাকে। এই ইয়েতিমের উপর সবাই ইহসান করে, ইয়েতিমের সম্পদ কেউ খায় না, বরং ইয়েতিমের সাথে সবাই ভালো আচরণ করে। এমন কোনো ঘর যদি থাকে যেই ঘরে একটা ইয়েতিম আছে, এই ইয়েতিমের সবাই দেখাশোনা করে, রাসূল বলেন পুরো পৃথিবীতে মুসলমানদের যত ঘর আছে, আল্লাহর কাছে এই ইয়েতিমের ঘরটা সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে ইয়েতিমের মর্যাদা কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। আমরা সমাজের মধ্যে মূল্যায়ন করি না। একজন ছেলে, বাচ্চার বাবা মারা গেলে তাকে সবাই ছোট চোখে দেখে। তার বাবার মৃত্যুর সাথে তো তার কোনো হাত নেই, বাবাকে তো আল্লাহ নিয়ে গেছেন, তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, আমাদেরকেও পরীক্ষা করছেন। তাকে পরীক্ষা করছেন সে বাবা ছাড়া ভালো মানুষ হতে পারে কিনা, আমাদেরকে পরীক্ষা করছেন একজন ইয়েতিমের যত্ন আমরা নিতে পারি কিনা। সেটা শুধু তার জন্য পরীক্ষা না, আমাদের জন্য আরো বড় পরীক্ষা। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার পাশের প্রতিবেশী তিনি অসুস্থ, এটা তার জন্য একটা পরীক্ষা যে সে অসুস্থ, অসুস্থ অবস্থায় সে ধৈর্য ধারণ করতে পারে কিনা। এটা আমার জন্য আরো বড় পরীক্ষা, এত একজন অসুস্থ প্রতিবেশীকে আমি দেখতে যাই কিনা, একজন অসুস্থ প্রতিবেশীর আমি খোঁজ খবর নেই কিনা, এটা আমার জন্য পরীক্ষা। তার অসুস্থতা শুধু তার জন্য পরীক্ষা না, আমার জন্য পরীক্ষা। কিন্তু আমাদের সমাজ, আমরা মনে করি সে অসুস্থ হয়েছে তার জন্য পরীক্ষা, এটা যে আমার জন্য পরীক্ষা এটা আমি মনে করি না। কথা কি বুঝে আসছে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমি ওয়া শারাবি হাত্তা ইস্তাগনি আনহু। রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি ইয়াতীমকে কাছে টেনে নেয়, কি করে ভাই? কাছে টেনে নেয়, নিজের কাছে টেনে নেয়। কাছে টেনে নেওয়ার পরে তাকে কিছু খাওয়ায়, তাকে কিছু পান করতে দেয়, এতটুকু পরিমাণ খাবার তাকে খাওয়ায়, হাত্তা ইয়াস্তাগনি আনহু, যেই পরিমাণ খাবার খেলে তার চাহিদা মিটে যায়, খাবারের আর কোনো চাহিদা থাকে না। সহজ কথায় আমরা আমাদের সমাজের কথা হিসাবে যদি বলি, একজন ইয়েতিমকে যদি কেউ পেট ভরে খাওয়ায়, কি বলেন, পেট ভরে শব্দটাই তো আমরা ব্যবহার করি। একজন ইয়েতিমকে যদি কোনো ব্যক্তি পেট ভরে খাওয়ায়, যে বাবা তোমার কি খেতে ইচ্ছে করছে, আঙ্কেল আমার এটা খেতে ইচ্ছে করছে, চলো তুমি খাও, মন ভরে খাও, আরাম করে খাও। একজন ইয়েতিমকে যদি একজন ব্যক্তি পেট ভরে খাওয়ায়, এই পরিমাণ খাওয়ায় যে খাবারের আর তার কোনো চাহিদা থাকে না, রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি কওমুন মিন কুবুরিহিম তাজুজু আফওয়াহুহুম নারান। দুনিয়াতে যারা ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করে, ইয়েতিমের সম্পদকে দখল করে, ইয়েতিমের সম্পদটা তার কাছে অর্পণ করে দেয় না, রাসূল বলেন সে কাল কিয়ামতের ময়দানে কবর থেকে যখন দাঁড়াবে তখন তার মুখ থেকে আগুন বের হতে থাকবে। নাউজুবিল্লাহ, মুখ থেকে আগুন বের হতে থাকবে, কারণ সে দুনিয়াতে পেটের মধ্যে খাবার ঢুকায় নেই, পেটের মধ্যে কি ঢুকিয়েছে ভাই? আগুন ঢুকিয়েছে। আগুন তো উপরের দিকে আসে, আগুন কি নিচের দিকে নামে? কথা বলেন, আগুন নিচের দিকে নামে না উপরের দিকে উঠে? উপরের দিকে উঠে। তো আগুন যদি কেউ খায় তার সেটা নিচের দিয়ে বের হবে না, সেটা কোন দিয়ে বের হবে? উপর দিয়ে বের হবে। এই জন্য এই কথা হাদিসের মধ্যে আসছে যে তার মুখ দিয়ে, তার জবান দিয়ে, তার মুখ দিয়ে আগুন বের হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরটা অনেক শক্ত হয়ে গেছে, অন্তরের মধ্যে কোনো নম্রতা নাই, অন্তরটা কঠোর হয়ে গেছে, মুনাজাতের মধ্যে কান্না আসে না, অন্তরটা কেমন যেন শক্ত শক্ত লাগে, নির্দয় নির্দয় লাগে, বুঝি না এটার সমাধান কিভাবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আরাদতা আন ইউলাইয়ানা কলবুকা, তুমি যদি চাও তোমার অন্তর আল্লাহ নরম করে দিবেন, ফামসাহ রাসাল ইয়াতীমি ওয়া আতইমহু, একজন ইয়েতিমের মাথায় একটু হাত বুলায় দাও, একজন ইয়েতিমকে একটু খাবার দাও, একজন ইয়েতিমকে একটু মুখ লোকমা ধরে একটু খাইয়ে দাও, একজন ইয়েতিমের মাথায় একটু সান্ত্বনার হাত বুলিয়ে দাও যে বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এই কাজটা যদি করতে পারো, রাসূল বলেন আল্লাহ তোমার অন্তরকে নরম করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন বিষয়ের দিকে যাচ্ছি ভাই? যেই জিনিসটা আমার করা দরকার সেটা করি না, যেটাকে সফলতার মাপকাঠি বানিয়েছেন সেটা না করে, যেটা ব্যর্থতার মাপকাঠি, যেটার মাধ্যমে রিজিক কমে সেটাকে আমরা রিজিক বাড়ার উপলক্ষ বানিয়ে আমরা ইচ্ছা মতো এতিমের উপর জুলুম করি। আমার ভাই মারা গেছে, আমি আমার ভাতিজাকে ভাইয়ের সম্পদটা দেই না, আমি আমার ভাতিজার প্রতি লক্ষ্য রাখি না, ভাইয়ের সম্পদটা কিভাবে নিজে নিয়ে নেওয়া যায় এই চিন্তা আমরা করি। কিন্তু আমার ভাতিজা সে তো তার বাবার সম্পদ পাওয়ার হকদার। কি বলেন, হকদার কিনা? তার বাবার যদি সম্পদ থাকে, বাবার মৃত্যুর পরে সম্পদের মালিক কে হবে? সন্তান হবে। কিন্তু সন্তানকে হকটা দেই না, শুধুমাত্র আশা দিয়ে রাখি, বা সন্তানের উপর জুলুম করি, ভাতিজার উপর। ভাতিজা, তারপরে ভাবি যদি থাকে, একজন স্বামী যদি মারা যায়, স্ত্রী কি মিরাজ পায় না? কথা বলেন, পায় কি না? কিন্তু আমাদের সমাজের মধ্যে একজন স্বামী যদি অল্প বয়সে মারা যায়, সেই স্ত্রীকে আমরা মিরাজ দিতে চাই না, আর উল্টা স্ত্রীর উপর দোষারোপ করি যে তোর জন্য আমার ভাই মারা গেছে। এগুলো সমাজের বাস্তবতা বলছে। কি বলেন, কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা ভয়াবহ কবিরা গুনার কথা আলোচনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, ইজতানিবু সাবআল মুবিকাত, ধ্বংসকারী, বিনষ্টকারী, শেষ করে দেয় এমন 7টা কবিরা গুনাহ আছে। এই 7টা কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হচ্ছে আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ আত্মসাৎ করা। এতিমের উপর জুলুম করা যাবে না, এতিমকে মাথায় হাত বুলিয়ে দিতে হবে, ইয়তীমের উপর ইহসান করতে হবে। যদি আমি জুলুম করি, কারো সম্পদ আত্মসাৎ করি, জুলুম যদি আমি করি, আমার হাদিসের মধ্যে রাসূল বলেন, আতাদরুনা মানিল মুফলিস, কিয়ামতের ময়দানে অসহায় কোন ব্যক্তি নিঃস্ব তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, যার পকেটে টাকা নাই সেই তো নিঃস্ব, যার পেটে খাবার নাই সেই তো নিঃস্ব। রাসূল বলেন, না, সে নিঃস্ব না। কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন থাকবে যারা অনেক পরিমাণ আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, প্রচুর পরিমাণ আমল। রাসূল বলেন, কাল জিবাল, পাহাড়ের মতো আমলের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। নামাজ পড়েছে, পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, রোজা রেখেছে, রোজা রাখতে 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 কোনো নফল রোজা সে ছাড়ে না, কিন্তু এদিকে একজনকে গালি দিয়েছে, ওদিকে একজনের সম্পদ আত্মসাৎ করেছে, ওদিকে বোনের হক দেয় নাই, ওদিকে ভাইয়ের সাথে খারাপ আচরণ করেছে, ওদিকে প্রতিবেশীর 1 হাত জমি নিয়ে নিয়েছে। এইরকম কিছু মুসল্লি, এইরকম কিছু ভণ্ড মুসল্লি, কিছু ভণ্ড হাজি, কিছু ভণ্ড নামাজি ব্যক্তি আছে কিনা বলেন তো? খুব নামাজি, প্রথম কাতারের মধ্যে এসে নামাজ পড়ে, প্রতি বছর পারলে হজ করে আসে, কিন্তু ভাইয়ের সম্পদের মধ্যে আঘাত করে বোনের সম্পদটা দেয় না। বোন যখন মিরাজ চাইতে আসে, বলে যে মিরাজ নিতে পারো, কিন্তু এরপর থেকে আর তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। এটা ইসলাম? মিরাজ দিলে বোনের সাথে সম্পর্ক থাকবে না? তো এখন বোন কি করে? অনেক সময় বোনরা বলে, ঠিক আছে, আমার ভাইয়ের সম্পর্ক আমার কাছে দামি, আমার সম্পদ লাগবে না, তবুও আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে চাই। বোন এই স্যাক্রিফাইসটা করতে পারে, কিন্তু আপনি ভাই হয়ে, আমি ভাই হয়ে আমার বোনের সম্পদটা বুঝাই দিতে পারি না। আমার মতো নিমুখ আর আমার কেউ না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, তোমরা কি জানো নিঃস্বকে
কিয়ামতের ময়দানে সে ভুরি ভুরি নামাজ নিয়ে দাঁড়াবে, ভুরি ভুরি রোজা নিয়ে দাঁড়াবে, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, সৎকার অভাব নাই, প্রতি বছর জাকাত দিচ্ছে, আরো বেশি দিচ্ছে, দান সৎকার যেই যায় তাকে দেয়, কিন্তু সে অমুককে গালি দিয়েছে, অমুককে কষ্ট দিয়েছে, অমুকের কাছ থেকে জোর করে কিছু টাকা নিয়ে গেছে, অমুকের কাছ থেকে জুলুম করে কিছু টাকা খেয়েছে, অমুকের কাছ থেকে বিচারের নামে সালিশের নামে মিথ্যা কথা বলে বলে মানুষের টাকাগুলো আত্মসাৎ করেছে। এই ধরনের আচরণ করার কারণে আল্লাহ বলবেন, এখন তুমি তোমার ঋণ পরিশোধ করো, এখন ঋণ পরিশোধ করো। সে তো তোমার কাছ থেকে পায়, তুমি দুনিয়াতে দাও না, এখন দাও। তো কিয়ামতের ময়দানে টাকা নিয়ে যাবে মানুষ, কিভাবে ঋণ পরিশোধ করবে? রাসূল বলেন, আমল থেকে, নেক আমল থেকে ঋণ পরিশোধ করা হবে। প্রত্যেক পাওনাদার আসবে, তার নেকি থেকে ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দেওয়া হবে। দিতে 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 অবস্থা এমন হবে, সকল পাওনাদারদেরকে দেওয়া শেষ হওয়ার আগেই তার আমল নামায় আর কোনো নেকি থাকবে না। বলে নাউজুবিল্লাহ। কিন্তু পাওনাদার এখনো আছে, এখনো পাওনাদাররা দাঁড়িয়ে আছে যে আমাদের পাওনাদার। তখন কি করবে? রাসূল বলেন, তখন ওই পাওনাদারদের আমল নামা থেকে গুনাহ এনে এই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে। এবার যাও তুমি, এবার জাহান্নামে চলে যাও। এই জন্য ভাই, দুনিয়াতে নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে নফল নামাজ যেটুকুই পড়তে পারি, নফল রোজা যেটুকুই রাখতে পারি, নফল আমলগুলো যেটুকুই করতে পারি, কারো সম্পদে হাত দিব না, কারো উপর জুলুম করব না, কারো একটা টাকা মিথ্যা কথা বলে খাবো না। প্রিয় ভাই, একটা টাকা আপনি দুনিয়াতে খেয়েছেন, এর দ্বারা যদি আপনার 2 বছর, 5 বছর, 10 বছরের সকল নামাজ যদি শেষ হয়ে যায়, আপনার এই 1 টাকা দিয়ে কী লাভ হলে পারে? এজন্য যেটুকুই আল্লাহ আমাকে দিয়েছেন সেটুকুর উপর সন্তুষ্ট থাকব, কারো সম্পদের দিকে হাত বাড়াবো না। কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? যদি কারো উপর জুলুম না করি, কেউ আমার পাওনাদার না থাকে, তাহলে আশা করা যায় আমরা যেটুকুই টুটাফাটা আমল করি, এই আমল দিয়ে আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন। কিন্তু পাওনাদার থাকলে পাওনাদারের পাওনা কি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারবেন? আমার কথা বোঝেন নাই। একটা হচ্ছে বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। একজন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারেন কিনা? কথা বলেন না, পারেন কিনা? আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, কেউ কিছু বলার অধিকার আছে যে আল্লাহ আপনি কেন মাফ করেছেন? এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। একজন ব্যক্তি একটা রোজা রাখলো না, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর হক। কিন্তু একজন ব্যক্তি একজনের 10 টাকা অন্যায়ভাবে নিয়েছে, আল্লাহ কখনোই এটা ক্ষমা করবেন না। এটা ক্ষমা করতে হবে কে? ওই ব্যক্তি যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, ওই ব্যক্তি যদি ক্ষমা না করে আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই ব্যক্তির অর্থ ক্ষমা করে দিবেন না। এই জন্য বান্দার হক শহীদদের ব্যাপারেও আছে। একজন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে জিহাদের ময়দানে, তাহলে তার অতীতের সব গুনাহ মাফ না? কথা বলেন, সব গুনাহ মাফ কিনা? শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। কিন্তু রাসূল হাদিসে বলে দিয়েছেন, বান্দার হক মাফ করবে না। শহীদ, সে ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে, তবুও বান্দার হকটা সে মাফ পায় না। কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না, বান্দার হক মাফ করবে কে? বান্দা। কথা কি বুঝে আসছে? আপনার কাছ থেকে একজন 100 টাকা নিয়ে গেছে চুরি করে, এখন আল্লাহ যদি এটা মাফ করে দেয়, এটা জুলুম হবে না ভাই? আমার কথা বুঝেন নাই? আমি আমার টাকা, আমার অর্থ, আমি যা ইচ্ছা তা করতে পারি, এটা আমার অধিকার। আল্লাহর হক যেগুলো আছে, আল্লাহর হক নামাজ পড়া, আল্লাহর হক রোজা রাখা, আল্লাহর হক যাকাত আদায় করা, এগুলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক কোনো বান্দা যদি আদায় না করে, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক আল্লাহ কিভাবে মাফ করবেন? হক তো বান্দার, মাফ করতে গেলে তো বান্দার উপর জুলুম হয়ে যাবে। একজনকে মাফ করবে, আরেকজনের উপর জুলুম হবে কিনা? কথা বলেন, জুলুম হবে কিনা? কথা কি বুঝে আসছে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির আমল নামাটা খালি হয়ে যাবে, এত কষ্টের নামাজগুলো শেষ হয়ে যাবে, এত কষ্টের রোজাগুলো কোনো কাজে আসবে না, ওই ব্যক্তি সেই সময় যেমন নিঃসঙ্গতা অনুভব করবে, যেমন নিঃস্বতা অনুভব করবে, যেমন মিসকিন মাসকানা অনুভব করবে, রাসূল বলেন ওই ব্যক্তির চেয়ে নিঃস্ব আর কেউ নাই। কারণ সে সারাটা জীবন এত কষ্ট করে আমল করলো, কিন্তু কিয়ামতের ময়দানে তার একটা আমলও কোনো কাজে লাগলো না। এজন্য প্রিয় ভাই, ইয়েতিমের সম্পদের দিকে হাত বাড়াবো না। ইয়েতিমকে যতটুকু পারি সম্মান করার চেষ্টা করব, ইয়েতিমের মাথায় হাত বুলাইয়া দেওয়ার চেষ্টা করব, ইয়েতিমকে দায়িত্ব নেওয়ার চেষ্টা করব, ইয়েতিমের ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করব। আত্মীয় স্বজনের মধ্যে যদি ইয়েতিম থাকে, ভাইয়ের ছেলে হোক, যা বোনের ছেলে হোক, যেই ইয়েতিম হোক, ইয়েতিমের দেখাশোনা করব, ইয়েতিমের খোঁজখবর নিব, তার দায়িত্ব নেওয়ার চেষ্টা করব, তাকে নিজের কাছে আগলে রাখার চেষ্টা করব, দূরে ঠেলে দিব না। তাহলে রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে 1 নাম্বার অপরাধ, মানুষের রিজিক কমে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন তো?
ইয়েতিমকে সম্মান না করা। বলেন এক নাম্বার কারণ কি? ইয়েতিমকে সম্মান না করা এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ প্রদান করো না। তোমাদের রিজিকের মধ্যে যে ব্যবরকতি আসে, রিজিকের মধ্যে যে সংকীর্ণতা আসে, এটা দুই নাম্বার কারণ। আল্লাহ বলেন মিসকিনকে তোমরা খাবার খাওয়াইতে চাও না। এতক্ষণ গেল কার কথা? ইয়েতিমের কথা। ইয়েতিমকে, যার বাবা নাই। ইয়েতিমকে বলেন তো, যার বাবা নাই। মিসকিনকে, যে অসহায়, দরিদ্র, তার কিছুই নাই, খাবার টাকা নাই, পেটে খাবার নাই, ঘরে খাবার নাই, এই ধরনের ব্যক্তিকে কি বলা হয়? মিসকিন বলা হয়। আল্লাহ বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনকে খাবার খাওয়াইতে চাও না। এই কারণে তোমাদের রিজিকে কমতি আসে। তা আমরা দুনিয়ার দৃষ্টিতে আমরা কি দেখি? একজন মিসকিনকে আমি খাবার খাওয়ালে আমার টাকা কমবে। আমার কথা বুঝে নেই। দুনিয়ার দৃষ্টিতে আমি কি দেখি? একজন মিসকিনকে আমি একবেলা খাওয়ালে আমার টাকা বাড়বে না কমবে? কমবে। আল্লাহ বলছেন না খাওয়ালে কমে। উল্টা হয়ে গেল না ব্যাপারটা? আল্লাহ তাআলা বলছেন তোমরা খাওয়াও না, সেজন্য তোমাদের সম্পদ কমে যাচ্ছে। তার মানে যদি আমি খাওয়াতাম তাহলে আমার সম্পদ বাড়িয়ে দিতেন কে? তো আমরা সম্পদ কমুক এটা চাই না, বাড়ুক চাই। তাহলে কি করতে হবে ভাই? মিসকিনকে খাওয়াতে হবে, বেশি বেশি খাওয়াতে হবে। মিসকিনকে খাওয়ানো, শুধুমাত্র মিসকিন না, খাবার খাওয়ানোটা, অন্যকে খাওয়ানোর অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। কাল কিয়ামতের ময়দানে কাফেরদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকর, এই তোমরা জাহান্নামে আসছো কেন? কি কারণে তোমাদেরকে আল্লাহ জাহান্নাম দিল? তারা মৌলিকভাবে দুইটা অপরাধের কথা বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়ি নাই। দুনিয়াতে কি করি নাই ভাই? নামাজ পড়ি নাই। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে আসছো? তারা কয়টা জবাব দিবে ভাই? সবাই বলেন কয়টা? দুইটা জবাব দিবে। এক নাম্বার কি? দুনিয়াতে কি করি নাই? নামাজ পড়ি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি হইতে পারি নাই। আজান শুনেছি, চাইলে ফরজ নামাজটাতে ইমামের পিছনে আল্লাহু আকবার বলতে পারতাম। ইমামের পিছনে নামাজ পড়ার মতো সহজ কিছু আছে? কথা বলেন। ইমামের পিছনে নামাজ পড়ার মতো সহজ কিছু আছে? নিজের রাকাতের সংখ্যা মনে রাখা লাগে, সব ইমামের দায়িত্ব। কি বলেন, এরকম কিনা বাস্তবতা? কয়জন মানুষ ইমামের পিছনে নামাজ পড়ে রাকাতের সংখ্যা মনে রাখে? ইমাম যদি রাকাতে ভুল করে দেখবেন এক দুইজন বুঝতে পারে, বাকিরা যেই আপনি যেদিকে যান আমরা সেদিকে আছি। কথা বুঝে আসছে? নেতাদেরকে বলে না যে অমুক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইমামকে দায়িত্ব দিয়ে দিচ্ছে যে আপনি আগে যান, আপনি 5 রাকাত পড়াইলেও আপনার সাথে আছি, আপনি 3 রাকাতের পরে সালাম ফিরিয়ে দিলেও আমরা সালাম ফিরিয়ে ফেলবো। আমরা আপনার একেবারে যোগ্য অনুসারী, যোগ্য মুসল্লি। আপনি যেদিকে যাবেন আমরা সেদিকে আছি। কি বলেন, এরকম কিনা? ইমামের সাথে নামাজ পড়া অনেক সহজ। একজন মানুষ মনে করেন কোরআন শরীফ পড়তে পারে না, একটা কথার কথা, সে কোরআন শরীফ সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। ইমামের সাথে যদি সে নামাজ পড়ে, তার জন্য ফাতিহা পড়া জরুরি, তার জন্য সূরা মিলানো জরুরি। তাহলে সে অনেক বড় দায়িত্ব থেকে বেঁচে গেল না? তো একজন, আপনি ইমাম ইকামত দেওয়া হচ্ছে, আজান দেওয়া হচ্ছে, আপনি চাইলেই ইমামের সাথে এসে আল্লাহু আকবার বলে দাঁড়াতে পারেন, তবুও আপনি নামাজটা পড়লেন না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীকে যখন জিজ্ঞেস করবে, জাহান্নামী তুমি কেন জাহান্নামে এসছো? জাহান্নামীর 1 নাম্বার জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়ি নাই ঠিক মতো। জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই? তো নামাজ পড়া লাগবে। কথা বলেন, লাগবে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। 2 নাম্বার অপরাধ কি? কেন জাহান্নামে আসছো? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে দুনিয়াতে খাবার খাওয়াই নাই। অনেক অসহায় মানুষ ছিল আমার পাশে, চাইলে একবেলা খাবার খাওয়াতে পারতাম, চাইলে 100টা টাকা দিয়ে বলতে পারতাম যে ভাই 1 কেজি চাল কিনে খাও, 1 কেজি ডাল কিনে খাও, 1 কেজি তেল কিনে খাও। আমার সামর্থ্য ছিল, কিন্তু কোনো মিসকিনকে আমি খাবার খাওয়াই নাই। এই কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন মারিস্তু ফালাম তাশফিনি, বান্দা আমি অসুস্থ হয়েছি, তুমি আমাকে দেখতে আসো না। কে বলবে এটা? সবাই বলেন, কে বলবে? আল্লাহ বলবে। বান্দা বলবে কাইফা কাইফা তামরিদু ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, আপনি আবার অসুস্থ হন কিভাবে? আল্লাহ বলবে আমার অমুক বান্দা তোমার পাশে অসুস্থ ছিল, তুমি জানতা যে ওই ভাইটা অসুস্থ, তবু তুমি তাকে দেখতে যাও না।
তুমি যদি তাকে দেখতে যেতা, তার খোঁজ খবর নিতা, সেই অসুস্থ বান্দাটার, অসুস্থ মানুষটার পাশে আমি আল্লাহকে পেয়ে যেতাম। এরপর আল্লাহ বলবেন আস্তাতঈমুকা ইস্তাতআমতুকা ফালাম তুতঈমনি, আমি তোমার কাছে দুনিয়াতে খাবার চেয়েছি, তুমি আমাকে খাবার দাও না। বান্দা বলবে আল্লাহ আপনি আবার খাবার চান কিভাবে, আপনি তো খাবার থেকে মুক্ত, দুনিয়ার এই সকল অস্থায়ী জিনিস থেকে মুক্ত, আপনি খাবার চান কিভাবে? আল্লাহ বলবেন আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাও নাই, তুমি যদি তাকে খাবার দিতা আমি আল্লাহকে সেখানে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। এই জন্য মিসকিনকে খাবার খাওয়ানো, ইসলামে খাবার খাওয়ানোর অনেক ফজিলত, অনেক ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দাহরের 5 নম্বর আয়াত থেকে নিয়ে বেশ লম্বা আলোচনা করেছেন 9 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলেন যারা নেককার সৎ বান্দা তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে কাফুর মিশ্রিত পানি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পান করাবেন। আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এমন এক ঝর্ণা থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে পানি পান করাবেন যেই ঝর্ণার পুরা কর্তৃত্ব আল্লাহ তাআলা ওই মুমিনের হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার ঝর্ণার উপর মানুষের কর্তৃত্ব থাকে? থাকে বলেন? থাকে না। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে ঝর্ণার কর্তৃত্ব দিয়ে দিবেন। কেন এই ফজিলতটা তারা কেন অর্জন করবে, কেন এত বড় নিয়ামত পাবে? আল্লাহ তাআলা বলেন ইউফুনা বিন নাযরি, তারা দুনিয়াতে কোনো মান্যত করলে, নজর করলে, মান্যত করলে তারা সেই মান্যতটাকে পুরা করত। 1 নম্বরের বৈশিষ্ট্য কি ভাই? দুনিয়াতে কোনো মান্যত করলে সেই মান্যতটা কি করতো ভাই? পুরা করত। যদি কেউ মান্যত করে যে আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার এই কাজটা হলে, তো কাজ হওয়ার পরে আর নামাজের কথা মনে থাকে না, কি বলেন? এরকম হয় না অনেক সময়? কিন্তু আবার অনেকে মাজারের মান্যত করে, অমুক কবরের মান্যত করে, এগুলো জায়েজ নেই। মান্যত করতে হবে কোনো আমলের। কিসের মান্যত করতে হবে? আমলের। আপনি টাকার মান্যত যদি করেন তার মানে কেমন যেন আপনি আল্লাহকে টাকার লোভ দেখাচ্ছেন। আমার কথা বুঝেন নাই মনে হয়। আপনি আল্লাহকে টাকার লোভ দেখাচ্ছেন। দুনিয়াতে আমরা ঘুষ দিয়ে আমাদের একটা বিল পাস করাই না? কথা বলেন, বিল পাস করাই কিনা? তা আপনি মান্যত করলেন আমার অমুক কাজটা যদি হয়ে যায় তাহলে আমি মসজিদে 100 টাকা দান করব। তার মানে আপনি 100 টাকা দান করাটাকে ওই কাজের সাথে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ তুমি আমার কাজটা করে দাও, তাহলে মসজিদে টাকা দিব, যদি তুমি আমার ওই কাজ না করে দাও মসজিদে টাকা দিব না। কি বলেন? এটা আল্লাহর সাথে একটা বেয়াদবির মতো হয়ে যায় কিনা? এজন্য ইসলাম অর্থের মান্যতকে পছন্দ করে না। ইসলাম বলে তুমি যদি মান্যত করতে চাও তাহলে আমলের মান্যত করো, যে আমার ওই কাজটা হলে আমি একটা রোজা রাখবো, আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। এরপর ওই কাজ না হলেও তুমি কাজ মান্যতটা পুরো করে ফেলো, ওই কাজ যদি নাও হয় তবুও মান্যতটা পুরো করে ফেলো। এটা ইসলাম বলে। কিন্তু আমরা কি করি? আমরা কিছু একটা হইলেই, মুরগি মারা যাচ্ছে তো মহিলা মান্যত করতেছে যে মুরগিটা যদি বেঁচে যায় 10 টাকা অমুক জায়গায় দান করবো, একটা ডিম দান করবো, এরকম মান্যত করে কিনা? এগুলো মান্যতের পদ্ধতি না। আল্লাহ বলেন ইউফুনা বিন নাজরি, তারা কোনো মান্যত যদি করে মান্যত পুরা করে। ওয়া খাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, যেই দিনের ভয়াবহতা সবচেয়ে বেশি, কিয়ামত দিবসকে তারা ভয় করে। কয় নাম্বার বৈশিষ্ট্য গেল? 2 নাম্বার। 1 নাম্বার কি বলেন তো? সবাই বলেন না, মান্যত পুরা করে। 1 নাম্বার কি? মান্যত পুরা করে। 2 নাম্বার কি? কিয়ামতের দিবসকে ভয় করে। 2 নাম্বার কি বলেন? 3 নাম্বার ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, খাবারের প্রতি, সম্পদের প্রতি নিজের চাহিদা থাকা সত্ত্বেও, ভালোবাসা থাকা সত্ত্বেও তারা ইয়াতীম, মিসকিন, অসহায় মানুষকে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলা হুব্বিহি, যেই খাবারটা মিসকিনকে তুলে দিচ্ছে এই খাবারটা উচ্ছিষ্ট খাবার না। আমরা কি করি? খেতে পারছি না আরেকজনকে দিয়ে দিই। কি বলেন? এরকম কিনা? একটা তরকারি আমার বাসায় আর কেউ খাবে না বলে পাশের বাসায় দিয়ে আসো। আল্লাহ বলেন আলা হুব্বিহি, যেই তরকারিটা দিবে বান্দা ওই তরকারির প্রতি নিজে আকৃষ্ট, নিজের খেতে ইচ্ছা করছে। মুরগির রান আছে 2টা, বাচ্চা কাচ্চা বলছে আমরা আজকে রান খাবো, ওই বান্দা বলছে আজকে তোমরা খাবা না, আজকে প্রতিবেশীকে এটা দিব। তাহলে আলা হুব্বিহি, নিজের পছন্দ থাকা সত্ত্বেও, নিজের ভালোবাসা থাকা সত্ত্বেও, এক পকেটে 10টা নোট আছে 10 টাকা দামের, একটা নোট এর মধ্যে একটু সুন্দর বেশি, মন চায় এই নোটটা আমার কাছে আমি রেখে দেই, কিন্তু আলা হুব্বিহি, নিজের ভালোবাসা থাকা সত্ত্বেও ওই নোটটা একজন গরিবের হাতে তুলে দেওয়া, এটা হচ্ছে এই আয়াতের উদ্দেশ্য। আমার কথা কি বুঝতে পারছেন ভাই?
এজন্য সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন লান তানালুল বিররা, 4 নাম্বার পারার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দের জিনিস থেকে যদি তুমি দান না করো, খরচ না করো, তাহলে আল্লাহর কাছে নেকির আশা করো না। আমরা কি করি? অপছন্দেরটা দেই। পকেটে একটা কয়েন পড়ে আছে, এই কয়েনটা বোঝা মনে হচ্ছে, মোর গরিবকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গরিবকে দেওয়া খারাপ না, কিন্তু আমি কি পছন্দেরটা জিনিস দিচ্ছি না অপছন্দেরটা দিচ্ছি? অপছন্দেরটা দিচ্ছি। আল্লাহ বলছেন যারা পছন্দেরটা দেয়, নিজের আকর্ষণ থাকা সত্ত্বেও, নিজের চাহিদা থাকা সত্ত্বেও যারা গরিব মিসকিনকে খাওয়ায়, যে এক বিরিয়ানির প্যাকেট আসছে আমার কাছে, আমার খেতে ইচ্ছা করছে, তবুও একটা অসহায় মানুষকে দেখে বললাম ভাই আপনি খেয়ে নেন। আমার কথা কি বুঝে আসছে ভাই? এই বৈশিষ্ট্য আমাদের কয়জনের মধ্যে আছে? একটু খুঁজে দেখেন কয়জনের মধ্যে আছে। এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এই 3 গুণ যদি কারো মধ্যে থাকে, এই মানুষকে খাবার খাওয়ানোর পরে তারা কি বলে? তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। আল্লাহ বলেন ওই বান্দারা অন্যকে খাবার খাওয়ানোর পরে ঘোষণা দেয়, মনে মনে বলে যে আমি যে তোমাকে খাবারটা খাওয়ালাম একমাত্র আল্লাহকে খুশি করার জন্য খাওয়াইছি। বলেন সুবহানাল্লাহ। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না, যে তোমাকে আমি আজকে খাওয়ালে একটা কাজে তোমাকে আমি পাবো, তোমাকে একটু যদি নাস্তা করাই, একটু মেহমানদারি করাই, বিপদের মধ্যে তুমি আমার দিকে এগিয়ে আসবা, এই বিষয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে সেটা আল্লাহর জন্য হলো? কথা বলেন, আল্লাহর জন্য হলো? আল্লাহ বলেন যে আমার এই সকল বান্দা যাদেরকে আমি সেই কাফুর মিশ্রিত বিশেষ পানি পান করাবো, যাদেরকে জান্নাতের মধ্যে বিশেষ একটা ঝর্ণা দান করব, এই সকল বান্দাদের বৈশিষ্ট্য 3টা। 1 নাম্বার মান্নত করলে মান্নত পুরা করে, 2 নাম্বার তারা কিয়ামতের দিবসকে ভয় করে, 3 নাম্বার ইয়াতীম মিসকিন অসহায় মানুষকে নিজের পছন্দের জিনিস দেয়, পছন্দের জিনিস খাওয়ায়, খাওয়ানোর পরে মনে মনে চিন্তা করে এই খাবারের কোনো প্রতিদান আমি তার কাছে চাই না, যে আজকে তার ছেলের বিয়েতে যদি আমি 5,000 টাকা দামের গিফট করি, তাহলে আমার মেয়ের বিয়ে সামনে হবে, সে আমার মেয়ের বিয়েতেও আরও বড় কিছু দিবে, এই আশা করে যদি আমি গিফট করি, আমি যদি তাকে হাদিয়া দেই, সেই হাদিয়াটা কিন্তু আল্লাহর জন্য হলো না, সেই হাদিয়াটা দুনিয়ার স্বার্থের জন্য হলো। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে কি চলছে? এটাই তো চলছে। একটা বিয়ের অনুষ্ঠান হলে কাদেরকে আমরা দাওয়াত করি? যাদের থেকে আমার কিছু স্বার্থ আছে। এই জন্য দেখবেন বিয়ের অনুষ্ঠানগুলোতে বড় লোকের দাওয়াত বেশি পড়ে, গরিবের দাওয়াত পড়ে না। কারণ গরিবকে দাওয়াত দিলে তো সে বিয়ে খাওয়ার পরে টেবিলের মধ্যে 1,000 টাকার একটা নোট দিতে পারবে না। এই জন্য গরিবের দাওয়াত পড়ে না, বড় লোকের দাওয়াত বেশি পড়ে। তো আমরা কেমন যেন সব দুনিয়ার স্বার্থের পিছনে চলে যাচ্ছি, আখেরাতের স্বার্থটাকে আমরা ছোট করে দেখছি আস্তে আস্তে, দুনিয়ার স্বার্থটা আমাদের কাছে বড় হয়ে যাচ্ছে। তো দুনিয়ার স্বার্থ যদি আমার থাকে, তাহলে আখেরাতে কোনো কিছুই আমি আল্লাহর কাছে পাবো না। ইয়াতীম মিসকিন গরিবকে খাওয়াবো কার জন্য ভাই? আল্লাহর জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন আমলটা সবচেয়ে উত্তম? ইসলাম ধর্মে কোন আমলটা সবচেয়ে উত্তম? রাসূল বলেন তুতাইমুত তাআম, মানুষকে বেশি বেশি খাওয়াও। কি করতে ভাই? মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও। আমরা খাবার খাওয়াইতে চাই না, আমরা খাইতে চাই। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা খেতে চাই, খাওয়াতে চাই না। এটা আমাদের সবার দুর্বলতা, কাউকে বলছি না, সবার দুর্বলতা ব্যাপকভাবে। আমরা দাওয়াত নিতে চাই, দিতে চাই না। হ্যাঁ, সামর্থ্য না থাকলে এক বিষয়, সামর্থ্য থাকার পরেও দেখবেন এক জায়গায় একটা কিছু খাবারের ঘ্রাণ শুনলে দুনিয়ার মানুষ ছুটে যায়। কি বলেন, যায় কিনা? কিন্তু নিজেরা খাওয়ানোর বেলায় আমাদেরকে পাওয়া যায় না। একজন বন্ধু, সে যতক্ষণ খাওয়াবে তার সাথে আমি আছি, কিন্তু যখন আমি মনে করব যে আজকে যদি হোটেলে যাই, বিলটা আমার পকেট থেকে দেওয়া লাগবে, এখন আজকে আমার পেট ব্যথা শুরু হয়, আমার মাথা ব্যথা শুরু হয়। কি বলেন, কথা ঠিক না? মানসিকতা আমাদের পরিবর্তন হয়ে গেছে। মানসিকতাটা ঠিক করতে হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটা সবচেয়ে উত্তম? রাসূল বলেন বেশি বেশি খাওয়াও, আরেকজনকে খাওয়াও, বেশি বেশি খাওয়াও, বেশি বেশি হাদিয়া দাও, বেশি বেশি মানুষকে দিতে থাকো। 2 নাম্বার ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো মানুষকে শুধু সালাম দিতে থাকো। সুবহানাল্লাহ। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও দাও, যাকে না চিনো তাকেও দাও। আমরা কি করি? সর্বোচ্চ আমরা যারা সালাম দেই কাদেরকে দেই? যাদেরকে চিনি তাদেরকে দেই, যাদেরকে না চিনি তাদেরকে আমরা খুব সহজে সালাম দেই না।
কি বলেন, কথা ঠিক কিনা? এখানে আমাদের সবারই দুর্বলতা আছে। যাকে আপনি সালাম দিবেন, এমন অনেক সময় হয়, আমার নিজের সাথে হয়, একজনকে সালাম দেই, সে সালামের উত্তর, সালামটা শুনে কিন্তু এক নজর তাকানোরও প্রয়োজন অনুভব করে না, জবাব দিবে তো দূরের কথা। আমার সাথে এরকম ঘটে মাঝে মাঝে, তখন মনে হয় যে কেন আমি সালাম দিলাম তাকে। আমার কথা কি বুঝে আসছে ভাই? কিন্তু সালাম আমাকে দিতে হবে, যাকে চিনি তাকেও দিব, যাকে না চিনি তাকেও দিব। কথা কি বুঝে আসছে ভাই? বুখারী শরীফের বর্ণনা 5392 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ানোর প্রতি কতটা উৎসাহ প্রদান করেছেন। রাসূল বলেন, তুআমুল ইসনাইনি কাফিস সালাসা, তুআমুস সালাসাতি কাফিল আরবাআ। আরে তোমার কাছে যদি দুইজনের খাবার থাকে, দুইজনের পরিমাণ খাবার যদি থাকে, দুইজনের পরিমাণ খাবার তো তিনজন মানুষও খেতে পারে। কে বলছেন? রাসূল বলে দিচ্ছেন। দুইজনের খাবার কয়জন খেতে পারে? তিনজন খেতে পারে। তিরমিজির বর্ণনায় আসছে দুইজনের খাবার চারজন খেতে পারে, চারজনের খাবার আটজন খেতে পারে। তার মানে রাসূল বুঝাতে চাচ্ছেন, তুমি যদি বলো ভাই আমার কাছে তো দুইজনের খাবার আছে, রাসূল বলেন দুইজনের খাবার চারজন খেতে পারে, আরো দুইজনকে অ্যাড করো। এই মানসিকতা আছে আমাদের? চারজনের খাবার আটজন খেতে পারে, চারজনের খাবার তোমার কাছে আছে, আরো চারজনকে ডাক দিয়ে নিয়ে আসো। এভাবে সবাই মিলেমিশে খাও। এই খাবার খাওয়ানোর অনেক গুরুত্ব আছে। সূরাতুল হাক্কার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষকে বাম হাতে আমলনামা দিবেন আল্লাহ। বাম হাতে আমলনামা দিবে কিনা? সেই ঘটনা যখন আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমার যে সকল বান্দার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে ঘোষণা দিয়ে বলবে, চিৎকার করে বলতে থাকবে, হায় আমার আমলনামাটাই যদি দেওয়া না হতো। আমার আমলনামার কি দরকার? আমাকে যদি আল্লাহ এখনই ধ্বংস করে দিত, তাহলে তো অন্তত জাহান্নামে যাওয়া লাগতো না। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আমার যদি মৃত্যু হয়ে যেত। আজকে আমার কোনো ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই, কোনো সম্পদ আমার কোনো কাজে আসে নাই, সন্তান আমার কোনো কাজে আসে নাই, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমলনামা বাম হাতে চলে আসছে। সে চিৎকার করে কান্না করবে। আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি কোনো দয়া করবেন না, কারণ দয়া তো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাকে বিশাল হায়াত দিয়েছেন, বিশাল সুস্থতা দিয়েছেন, বারবার ইসলামের বার্তা তার কানে গিয়েছে, ইসলামের কথা তার কানে গিয়েছে। অসুস্থতা দিয়ে আল্লাহ সতর্ক করেছেন, রিজিকের সংকীর্ণতা দিয়ে আল্লাহ সতর্ক করেছেন। এত এত ধাপে ধাপে সতর্ক করার পর একজন বান্দা সারাটা জীবন সুযোগ পাওয়ার পরেও সতর্ক হয় নাই। সে শুধু একটা কথাই বলেছে, আরেকটু বয়স হোক ভালো মানুষ হয়ে যাব, আরেকটু বড় হই ভালো মানুষ হয়ে যাব, ছেলেগুলোকে বিয়ে করাই ভালো মানুষ হয়ে যাব, মেয়েগুলোকে বিয়ে দেই ভালো মানুষ হয়ে যাব, জীবনের শেষে একবার হজ করে এসে ভালো মানুষ হয়ে যাব। কিন্তু সেই ব্যক্তির হজ করার আর সুযোগ হয় নাই, ছেলে বিয়ে করানোর সুযোগ হয় নাই, মেয়েকে বিয়ে দেওয়ার সুযোগ হয় নাই। কারণ মানুষ জানে না তার হায়াত কখন শেষ হয়ে যাবে। মানুষ চিন্তা করে বয়সটা 40 পার হোক, তখন গিয়ে নিজেকে সংশোধন করব, দাড়িগুলোকে লম্বা করে দিব, নিজের সমস্ত বদভ্যাসগুলোকে ছেড়ে দিব। কিন্তু ওই মানুষটা জানে না তার হায়াতটা 40 পর্যন্ত আল্লাহ রেখেছেন কিনা, তার হায়াতটা 50 পর্যন্ত আল্লাহ রেখেছেন কিনা, তার হায়াতটা 60 পর্যন্ত আল্লাহ রেখেছেন কিনা। এই মানুষটার হঠাৎ করে যখন মৃত্যু চলে আসে, কিয়ামতের ময়দানে তার বাম হাতে যখন আল্লাহ আমলনামাটা ধরায় দিবে, সে চিৎকার করে কান্না করবে আর বলবে, আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও, আমার জীবনের দরকার নাই, আমি জাহান্নামে যেতে চাই না। আজকে কোনো সম্পদ আমার কোনো কাজে আসে নাই, যে সন্তানদের জন্য আমি এত কষ্ট করেছি সেই সন্তানরাও আমার কোনো কাজে আসে নাই। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ঘোষণা দিবে, এই ফেরেশতারা ওর কোনো চিৎকার শোনার সময় নাই, খুজুহু ফাগুল্লু, তাকে ধরে আটকে ফেলো, শিকলের মধ্যে বেঁধো, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন 70 হাত লম্বা, 70 গজ লম্বা শিকল দিয়ে তার গলার মধ্যে বেড়ি পরায় দাও, তার পায়ের মধ্যে বেড়ি পরায় দাও, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করে আসো। নাউযুবিল্লাহ। কোনো দয়া আল্লাহ তাআলা তখন দেখাবেন না। এই বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারা কি করতো দুনিয়ার মধ্যে? দুনিয়াতে তারা নামাজ পড়তো না, আল্লাহর আদেশ মানতো না, পাশাপাশি একটা বদ আমল তাদের ছিল, সেটা হচ্ছে কোনো মিসকিনকে, কোনো অসহায়কে তারা খাবার খাওয়াতো না। এই কঠিন কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনকে খাবার খাওয়ানো, অন্য মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারটা উল্লেখ করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং এটা যদি কেউ না করে এটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত অপছন্দের কাজ। কথা বুঝে আসছে ভাই? এজন্য মানুষকে খাবার খাওয়াবো তো বেশি বেশি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আইয়ুন নাসি হাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কোন ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসেন, কোন, এবং আরেকটা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। এক নম্বর প্রশ্ন কোন ব্যক্তি প্রিয়, দুই নম্বর প্রশ্ন কোন আমল প্রিয়। রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আনফাউহুম লিন্নাস, যে মানুষের উপকারে আসে, যেই ব্যক্তি মানুষের উপকারে আসে, বিপদ আপদে তাকে পাওয়া যায়। একজন মানুষ হঠাৎ করে বিপদে পড়েছে, দেখবেন আপনার ফোনের লিস্টের মধ্যে অসংখ্য অগণিত নাম্বার আছে, কাউকে ফোন দিতে ইচ্ছা করবে না, একজন ব্যক্তিকে ফোন দিতে ইচ্ছা করবে যার ব্যাপারে আপনার আস্থা আছে যে আমার বিপদের সময় এই ব্যক্তিকে আমি কাছে পাবো। কি বলেন, এরকম আছে না? আপনার আত্মীয় থাকবে, আপনার ভাই থাকবে, আপনার চাচা থাকবে, আপনার মামা থাকবে, আপনি কাউকে ফোন দিবেন না, দেখবেন আপনার প্রতিবেশী একজনকে ফোন দিয়ে বসে আছেন। কারণ কি? কারণ আপনি বুঝতে পারছেন আমার ভাইয়ের থেকেও সে আমার বিপদে বেশি কাজে আসে, আমার মামাদের থেকেও আমার বিপদে বেশি কাজে আসে, আমার চাচাতো ভাইদের থেকেও সে আমার বিপদে বেশি কাজে আসে। রাসূল বলেন আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে প্রিয়, ওই বান্দা সবচেয়ে প্রিয় যে মানুষের সব সময় বিপদে কাজে আসে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, একজন মুসলমানকে একটু খুশি করো, একজন মুসলমানের মুখের মধ্যে যদি একটু হাসি ফুটাতে পারো, এই আমলটা আল্লাহর তাআলার কাছে অনেক বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সুরুরুন, আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটু সন্তুষ্টি, একটু হাসি, যে হাসিটা, যে সন্তুষ্টিটা, যে মন ভালোটা তুমি একজন মুসলমানকে করাতে পেরেছো, আও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও তাকফু আনহু কুরবাতান ওয়া তাকদি আনহু দাইনান, অথবা তুমি তার থেকে কোনো একটা কষ্ট দূর করে দিয়েছো, তার একটু ঋণ তুমি পরিশোধ করে দিয়েছো, সে ক্ষুধার্ত, কোনো ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি একটু খাবার খাইয়েছো। এই চারটা ইবাদতের কথা রাসূল বলেছেন। এক নম্বর বলেছেন মুসলমানের মুখের মধ্যে একটু হাসি ফোটানো, দুই নম্বর বলেছেন বিপদ দূর করে দেওয়া, বিপদ থেকে তাকে সাহায্য করা, তিন নম্বর বলেছেন একজন মুসলমানের ঋণ পরিশোধে সাহায্য করা, চার নম্বর বলেছেন একজন অসহায় ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো। এই চারটা আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে একজন ব্যক্তির কথা বলেছেন যিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেই ব্যক্তিকে যিনি মানুষের কাজে আসে, মানুষের উপকারে আসে, মানুষের বিপদে আসে। আর চারটা আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, মানুষের মুখে হাসি ফোটানো, দুই নম্বর কারো বিপদে এগিয়ে আসা, বিপদ দূর করা, তিন নম্বর ঋণ পরিশোধ করা, চার নম্বর হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো। এজন্য এই বৈশিষ্ট্যগুলো আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। এতিমকে এখন থেকে অবহেলা করব না, মর্যাদা দিব, মর্যাদা দিব, এতিমের হক আদায় করব, মিসকিনকে কাছে টানার চেষ্টা করব, বেশি বেশি মিসকিনকে খাবার খাওয়াবো। আল্লাহ বলেন আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজক, আমার বান্দাকে আমি রিজিক সংকীর্ণ করে দেই, এমনি এমনি দেই না, চারটা গুনাহের কারণে দেই। এক নম্বর গুনাহ হচ্ছে বান্দা এতিমের প্রতি গুরুত্ব দেয় না, বান্দা মিসকিনকে খাবার খাওয়ায় না। তাহলে কয়টা অপরাধের আলোচনা গেল? দুইটা। কয়টা অপরাধের? দুইটা। এতিমকে গুরুত্ব দিব, রিজিকে বরকত হবে, মিসকিনকে খাবার খাওয়াবো, রিজিকে বরকত হবে। মিসকিনকে গুরুত্ব দিব না, এতিমকে গুরুত্ব দিব না, রিজিকের মধ্যে সংকীর্ণতা আসবে, এটা রব্বুল আলামিনের ঘোষণা। এজন্য আমরা যদি রিজিকে প্রশস্ততা চাই তাহলে এতিমকে বেশি বেশি খাওয়াই, রিজিকে প্রশস্ততা চাই মিসকিনকে খাওয়াই, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।